উচ্চ বিদ্যালয়। পাঁচগাছি উচ্চ বিদ্যালয়। প্রথমত আপনি হচ্ছেন আমাদের সহকারী প্রধান শিক্ষক, জি স্যার। তাই না? আমিনুল ইসলাম না? জি। আচ্ছা। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। নুরুজ্জামান। আচ্ছা, আপনি হচ্ছেন আমাদের, আচ্ছা আমি যতটুকু জানছি, আমার যদি কথায় ক্লিয়ার থাকে আপনারা বলবেন, হ্যাঁ? যেটা হচ্ছে কেউ কোনো জাস্ট আমি জিজ্ঞেস করি তখন বলি না। এটা হচ্ছে আমাদের একজন প্রধান শিক্ষক ছিলেন, উনি প্রায় 3 মাস হচ্ছে না, 4 মাস, ফেব্রুয়ারিতে পিআরএল গিয়েছেন। পিআরএল যাওয়ার সময় আমি জানতে পেরেছি যে আমাদের সহকারী প্রধান শিক্ষক আমিনুল সাহেবের প্রধান শিক্ষক হওয়ার কথা, কিন্তু উনি দায়িত্বভার দিয়ে গেছেন আপনাকে। আর আর আপনাদের কথা হচ্ছে যে না, যেহেতু দায়িত্ব আমাকে দিয়েছে কাজে আমি ওটা প্রধান শিক্ষক। এরকম সমস্যাটা তো এইটা নিয়ে নাকি? না আর কিছু আছে বলেন, এখন বলেন। এটাই না সমস্যা? আর কোনো সমস্যা আছে কিনা বলেন। সমস্যা কি স্যার? প্রধান শিক্ষক ওনাকে না দিয়ে উনি থাকা অবস্থায় আমাকে দায়িত্ব দিয়েছে। যদি আমি চাই নাই, কিন্তু আমাকে জোর করে দেওয়ানো হয়েছে। আবার উনি আর ওনার বক্তব্য হচ্ছে যে এটা তো যোগ্য আমি হওয়ার কথা, আমার সিনিয়র হিসেবে নাকি হিসেবে না? স্যার পরিবর্তন হবে যে সিনিয়র হিসেবে না? জি স্যার। পরিপত্র অনুসারে পরিবর্তন অনুসারে সরকারি প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হবে। এই আলোকে আমি বোর্ডে আরেকটা আবেদন করি, আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড চিঠি দিয়ে দেয়। তো আমাকে বললো যে ম্যানেজিং কমিটি নেই, আমি বললাম যে ম্যানেজিং কমিটি নেই। তো আমাদেরকে বিল কে দিচ্ছে? আমি যে স্যার দিচ্ছে, কারণ আপনাকে স্যার বরাবর করে একটা চিঠি পড়ে দিল যে আপনি তাহলে আমরা ডাক্তারে পাঠিয়ে দেবো, আপনি স্যারের সাথে কথা বলবেন। আমি তো স্যার আপনার সাথে আমি একটা কপি দিয়েছিলাম যে আমি রিসিভ করবে রাখছি। বলছেন স্যার আপনি তো হ্যাঁ, কিন্তু তখন আবার যেটা হয়েছে যে আমরা কিন্তু গত রোজার ঈদে কিন্তু বেতন বিল রেডি করেছিলাম আপনার সাথে, আমার তো মনে আছে তাই না? করার পরে আপনি আবার ওটা ভেটো দিয়েছেন যে আমি আপনার বেতন সই স্বাক্ষর পাইনি। সেটা হলো যে আপনি মামলা হলো কেন? স্যার আমি বলি যখন আমি দেখলাম যে চিঠি আনি আপনার ডাক্তারের অফিসে জানানো হয় বোর্ড থেকে, আমি সাক্ষাৎ করেছিলাম আপনার সাথে যে ঠিক আছে 11 তারিখের মিটিংয়ে আপনাকে পেপারস দেওয়া হবে। আপনি বলছিলেন আমি এখন কি করবো? আমি স্যার এটা তো বোর্ড আপনাকে আমি তো দেবো, কিন্তু পরে আপনার বোর্ডে কিন্তু দেওয়া, কিন্তু বোর্ডে কিন্তু বলে না যে আপনাকে প্রধান শিক্ষকের দায়িত্ব, কারণ আমার জানা মতে ইউনো কোন স্কুলের কাউকে প্রধান শিক্ষকের দায়িত্ব দিতে পারে না স্যার। ওই চিঠির আলোকে আপনি যদি খালি লিখতেন যে বোর্ডের আলোকে আমরা দিয়ে দিলাম তাহলে হতো, ওনারা এইভাবেই দেয়। হ্যাঁ, তখন আপনি চিঠি আমার জানা মতে ইউনোর কি যে ইয়ে দিতে পারে? জি স্যার, যখন বোর্ড দায়িত্ব দিল স্যার আপনাকে, আপনি যেহেতু আপনি নির্বাহী হিসেবে আছেন এখানে আপনার দায়িত্ব এটা, আপনার সিগনেচার তো বিল হচ্ছে আমাদের। যদি ম্যানেজিং কমিটি নাই এই কারণে আপনি কিন্তু ম্যানেজিং কমিটি কেন নাই স্যার? এই ম্যানেজিং কমিটি ম্যানেজিং বোর্ড ভেঙে গেছে। উনি যখন ম্যানেজিং কমিটি করলো আমরা কেউ কোনো টিচার জানি না, উনি একইভাবে সিদ্ধান্ত নিয়ে ম্যানেজিং কমিটি তৈরি করছে। কি নাম ছিল যেন? জিতেন্দ্রনাথ রায়। আমি এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মহোদয় ছিল, আমি বললাম যে ম্যাডাম স্যারকে বললাম স্যার এটা তো বৈধভাবে হয়নি, নির্বাচন হয়নি। তখন উনি বললো ঠিক আছে, চেয়ারম্যান মহোদয় বললো যে আপনি একটা অভিযোগ করেন। আমি তখন ডিসিআর বরাবর অভিযোগ করি। তো স্যার কিন্তু তদন্ত দিল স্যার বরাবর, রাজেন্দ্র স্যার যখন ছিল স্যারের যখন দায়িত্ব দিল মাধ্যমিক স্যারকে, আমি তদন্ত করি। তদন্তের পরিপ্রেক্ষিতে আমার যেটা আমাকে ওটা প্রমাণিত হলে উনি অবৈধভাবে কমিটি করছে। পরে কি ভেঙে গেছে? জি স্যার, এখান থেকে স্যার একটা ফরেন দিল বোর্ড, ফরেন পর বোর্ড কমিটি ভেঙে গেছে। ভেঙে দেওয়ার পর আবার আপনাদের বেতন বিল আছে। জি স্যার, এর কারণে তো ওইভাবে আমাকে কিন্তু দেয়নি, এটা ওনার ক্ষোভ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যার কারণে স্যার আপনি যে স্ত্রীটা দিতেন এর এই পরিপ্রেক্ষিতে ওনারা তারপরে তাহলে হাইকোর্টে কেন গেলেন? এনারা হাইকোর্টে গেল। জজ কোর্টে কেউ আসেন না? হাইকোর্টে গেল প্রথমে। আচ্ছা, এরা যখন প্রথমে হাইকোর্টে গেল, আমার চিঠিটা স্যার আমি যদি দিতেন তাহলে ওরা পাইতো না। কিন্তু একটু হয়তো আমি মিটিং চিন্তা করছেন যে আমি মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে কথা বলি, কথা বলার ফাঁকে হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টে যা দ্রুত করতে চিঠিটা একটা নিয়ে আসছে অর্ডার, কেমন অর্ডার? স্ট্যাটাস করে দিচ্ছে যা পর। এখানে যখন চিঠি হলো আমি তখন কি করলাম, স্যার আমি তো অপেক্ষা করতেছি, আমি যা সুপ্রিম কোর্টে আপিল করলাম। যখন আপিল করলাম তখন ওনারা আপিল বোর্ডে বলে যে 2 মাসের মধ্যে এই কাজটা নিষ্পত্তি করতে হবে। তাহলে এর এই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় আমি কিন্তু পড়ে যাচ্ছি এই যে 9 তারিখে ওইটা ওনাদের চিঠিটা খারিজ করে দেবো। খারিজ করছে? হ্যাঁ, খারিজ করে। ঠিক আছে, দেখি। আর আমি আপনাদের ডিলে করছি 2টা কারণে। হ্যাঁ, একটা হচ্ছে হলো এই যে হাইকোর্টে মামলা করছেন ওনারা,
কারণ আমরা তো কোর্টে মামলা করলে আমরা তো কোর্টকে সম্মান জানাই। না ঠিক আছে, হ্যাঁ কোর্টকে সম্মান। আচ্ছা উনি যেগুলো সেগুলো ঠিক আছে কিনা, মানে কোর্টের কথা কি ঠিক আছে? কোর্টের কথা ঠিক আছে ভাই। ঠিক আছে না? হ্যাঁ। যে আপনি মামলা করেছিলেন উনি আবার আপনি ডিভিশনে যে ওটা ওইখানে ওই যে স্ট্যাটাস যখন করে বাতিল আমার করছেন। দায়িত্বটা আসলো, হ্যাঁ এই দায়িত্ব আসার পরে জি ও বোর্ডে যে একটা ওই চিঠিতে পড়ছে যেটা, ওই বোর্ডে এটা চিঠি করলো, চিঠিটা আপনার বাবা চিঠিতে যখন আসলো তখন কিন্তু ওই চিঠি দেওয়ার স্মারকে একটা রিট, ওই চিঠির স্মারকে রিটে ওই রিটে স্ট্যাটাস করে দিল। রিসার্চ করে দেওয়ার কারণে তো আমি আর পারতেছি না ওটা পরবর্তী পদক্ষেপ নিতে। বললো যে 2 মাসের উনি যখন আপিল করবে, আপনি আসলে যে 2 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এটা কবে আপিলে বলছে? বলছে 2 মাসের মধ্যে শুনানি করতে হবে। এই মাসে? হ্যাঁ না তাই করলাম। ও এই মাসে না। হ্যাঁ, এটাকে আচ্ছা একজন আমার কাছে আসছিল, ওটা ঘোরা ধর নাকি দাঁড়িয়ে একটা ভদ্রলোক আছে, ওটা ওর মাদ্রাসা নেই, সরি আপনাদের তো সব জায়গায় ঝামেলা, এই বাজবেছে মাদ্রাসা নেই ওর আরো সমস্যা। তবে আমি যাই হোক আপনাদের যাই হোক না কেন, হ্যাঁ এটা তো আপনাদের হাই স্কুল, ধন্যবাদ জানাই যে অবশেষে আপনারা একসাথে হইতে পারছেন, এটার জন্য ধন্যবাদ জানাই যে আসলে আমাদের ছোট্ট একটা দুনিয়া, আমাদের এই যে কত অহংকার করে আমরা মাঝে মাঝে জেদের কারণে কিন্তু স্যার উনি কিন্তু আমার সত্যি উনি কিন্তু নিতে চায়নি। দায়িত্বটা আমি মূলত নিতে চাইনি, আমাকে জোর করে জোর করে আমাকে চাপানো হয়েছে যে আপনি স্কুলটা চালান। কিন্তু স্যার এখানে মানে এই যে বিষয়টা আছে স্যার, কোন পেপার ছিল? আমি আপনাকে আপনার যে আনু সাহেবের চেয়ে আমি নুরুজ্জামান সাহেব আপনাকে বেশি ধন্যবাদ। হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট দুইজনের দ্বন্দ্বের কারণে স্কুল অনেক ক্ষতিগ্রস্ত। অবশ্যই শুধু যার- স্কুল ক্ষতিগ্রস্ত, স্কুলে আপনাদের সকল টিচার ক্ষতিগ্রস্ত। সবাই। আমি বেতন মানে জানেন তো যেখানে বেতন আমরা সই করেও আমি বাচ্চাকে বেতন দিই জায়গা না। দিতে পারি, বাচ্চাকে জায়গা দিতে পারি, ইনশাআল্লাহ বাচ্চা কমে গেছে। কমে গেছে, কমবে না, এটা মানুষ আপনাদেরকে নিয়ে হাসাহাসি করে, আপনারা জানেন। এই জন্য অনেকে যে আপনি দায়িত্ব নিয়ে চালান আমাদের কিছুদিন, আমি কিন্তু আসলে চাইনি, এই বয়সে যাইতেও চাইনি যে আমার কোনো দরকার নাই, কারণ স্কুলটা চালান, আপনি স্কুল চালাইতে হবে, এই জন্য দায়িত্বটা আসছে। তারপরে চাচ্ছিলাম তার সাথে বসিয়ে তো সমাধানে যাবো, এইভাবে স্কুল চালা যায় না, একই স্কুলে দ্বন্দ্ব থাকে, হ্যাঁ, এটাই। চলা যায় না। আমার মনের দিক দিয়ে ছিল তার সাথে কোনো সমাধান করবো, কিন্তু বিভিন্ন কারণে এখানে দেরি হয়ে গেছে। তারপরে আপনাকে দিন ফোন দিছিলাম, আপনিও বলছিলেন যে মামলা, তো স্যারও বললো মামলা, তাহলে এটা সমাধান স্যারও চাচ্ছে না, তাহলে আমি যে আমি- সমাধানে যেতাম, আমি শুধু যখনই শুনলাম যে রিড করছেন তখন তো আসলে আমার এখানে স্কোপ নাই, ঠিক আছে, সবার তো সবকিছু একটা ইখতিয়ার আছে তাই না? আপনি যে বললেন মামলা, আমার ওইটা খেয়াল করে না, সমাধানটা জরুরি স্যার। আপনি স্যার একটা তদন্ত দিয়েছেন এরপর দেখতে স্যারকে The দেওয়া order of status quo granted earlier by the school is hereby vacated. 2 মাসের কথা কোথায় আছে? 2 মাস এমন একটা Let the petition bench, Mr. Mustafa Jamal Islam. এটা তো রায় না, না রায় না, মানে 2 মাসের মধ্যে নিষ্পত্তি করা বলছিল, অর্ডার করছিল। মানে এটা হচ্ছে আপনারা চেয়েছেন, হ্যাঁ হ্যাঁ আপনারা চাইছেন যে দ্রুত নিষ্পত্তি হোক, ঠিক আছে, এটা সুপ্রিম কোর্ট অর্ডার যে অর্ডার হওয়ার পরে 2 মাসের জন্য মধ্যে হয়, হ্যাঁ এই কারণে এই order- তারপর এটা নিশ্চিত করে দিয়েছেন, জি। বলেছে যে ইস্টার্সকে অর্ডারটা ভ্যাকেট করছে, জি, জি। দ্যাট মিন্স বুঝে গেল যে আবারও ওই না, তার মানে ঘুরে ফিরে এখন আবার কোথায় আসছে জানেন, ওই যে ইউনোকে যে দায়িত্ব দিচ্ছে বললেন, জি, জি। যে ওইটা এখন ইউনোকে দায়িত্ব দেওয়া জি, জি। এই তো বিষয়টা। জি, জি। আচ্ছা আপনি বেতন বিল নিয়ে আসছেন, জি, স্যার। এই যে 3 মাস ধরে নিশ্চয়ই সবাই বেতন পাচ্ছেন না, 4 মাস স্যার। হ্যাঁ 4 মাস। 4 মাস ধরে। আচ্ছা, তা আবার 2-4 বোনাসও পাচ্ছেন। দুটো বোনাস হয়েছে গেছে স্যার। আমি আপনাকে ধন্যবাদ দিই নুরুজ্জামান সাহেব যে অবশেষে আপনারা মানে সমন্বয় করতে পেরেছেন বা সমাধানে আসতে পারছেন। জি, স্যার। এটা স্যার, সিনিয়র আমরা কখনো সেই সময় চাকরিতে বলবো। সিনিয়র একসঙ্গে নিয়োগ। একসাথে মিলে। আবার মাঝখানে ছিল ওনার আমার মনে আছে তো সব, আমি এই জন্য মাঝখানে আসলে এগুলো খেয়ে হারে ফেলি, যে বলতেছিল যে উনি একটা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস পেয়েছেন, একটা না দুইটা, এরকমও কিন্তু আপনারা দিয়েছেন যে থার্ড ক্লাস পেয়েছে। স্যার ম্যানেজিং ওই কমিটি যে ছিল স্যার, না। ওই যে কমিটির পক্ষ থেকে 2টা ছাত্র আসছে। ম্যানেজিং কমিটি ছিল আচ্ছা না। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি এটা আপনি জানান। ও স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার কি হল কালী স্যার সাহেব? আমি 2টা মিনিট পরে ফোন দিতে পারি স্যার, যদি বেয়াদবি না নেন স্যার, 2-3টা মিনিট পরে ফোন দিচ্ছি স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার থ্যাংক ইউ। এটা কি একদম তাহলে সব মাসে বেতন নিয়ে এসছেন নাকি? এটা অরিজিনাল কপি কোথায়? ওই প্যাকেটে দিতে যে আপনাদের বাকি টিচার আসছে?
বাকি বাকি টিচার আছে ছিল, স্যার ছিল। চলে গেছে হ্যাঁ, চলে গেছে। আচ্ছা এখন আপনারা ভ্যাকেটেড করতে বলছে কিন্তু মামলা তো পূর্ণাঙ্গ রায় হয়নি। হ্যাঁ, ওটা ফিনিশ করে দিয়েছে স্যার, এখন তো আপনার কাছে যেটা বোর্ড যে দেখতেছে এখন তো আপনার কাছে। আপনারা ম্যানেজিং কমিটি গঠন করতে পারেন এখন? স্যার ম্যানেজার কমিটি একটা কমিটি বলছে স্যার। একটা কমিটি করতে একটা হবে। কমিটি করতে হবে। এটা তার যেহেতু আপোষ হয়ে গেছে মামলা একটাও থাকবে না। সেটাই আপনারা আপোষ উনি একটা উনি একটা পরে 10 কোটি করছে, ওটা উনি উঠাই নেই। হ্যাঁ। উনি একটা পরে করছে। অবশ্যই স্যার, প্রাইভেটটা বলবে। টোটাল 3টা মামলা হয়েছে তাই না? জি স্যার। না, ওই একটা হচ্ছে তার আপোষ। প্রথমে জজ আর উনি আরেকটা জজ জি স্যার, করছে। পরে করছে। আপিলের শুরুতে একটা ওটা তো দেখেন ওটা হলো আপিলের ডিভিশনে আপিলের মামলা বলে আর কি। ওটা একটা মামলা নতুন নাম্বার পড়ে বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি যান আমি আবার বলে দিচ্ছি ম্যাজিস্ট্রেটকে। যদি আমি বলে দিচ্ছি কিন্তু আমি তো আসতে পারতেছি না আমি পাচ্ছি না। শিক্ষক কতজন? 14 জন। সমানে কিভাবে হলো সেটা তো বলেন কি? কিভাবে আপনারা বসলেন একসাথে আবার কে বসালো আপনাদের? আমাদের সব জায়গায় হচ্ছে। আমাদের ছাত্র তিনজন আমাদের ছিল। ছাত্র তিনজন ছিল। একজন ছাত্র ওই শিক্ষক, নতুন শিক্ষক টিচার, আচ্ছা। তাকে আমি দায়িত্ব দিলাম যে তুমি বসাও, তোমাকে দায়িত্ব দিই, তুমি সবারই ছাত্র। আচ্ছা। ও বসাইলো, পরে আমরা একটা আগ্রহী হইলাম। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এবং আগের হেডমাস্টারকে নিয়ে এসে হয়েছে, আচ্ছা আচ্ছা। আসতে হবে ওখানে, হ্যাঁ। যেহেতু এটা আপনি হচ্ছে এখন। ঠিক আছে। হ্যাঁ। আমরা বসছিলাম, বসে এটাই অথচ দেখেন সব কিছু কিন্তু নীতিমালায় সব বলা ছিল, দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না, এত দূর আশা না, করি। দ্বন্দ্ব হওয়ার কথা। সহজে আমরা নীতিমালাটা সরকারি আইনটা মানতাম এটা হতো না। হ্যাঁ। ওই যে স্কুলের আভ্যন্তরীণ বিষয়গুলো আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি, ঠিক আছে? আপনারা যদি নিজেদের সম্মান নিজেরা না রাখতে পারেন তাহলে অন্যরা কি সম্মান করবে আপনাকে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা কারণ আপনাদের রাজি হয়েছে যেটা হচ্ছে আপনারা বেতন পাচ্ছিলেন, এটার কারণেও কিন্তু আপনারা একটু ভাবছেন যে এভাবে তো চলে না, এটা একটা কারণ তাই না? যেভাবে 4 মাস 5 মাসের বেতন আটকে আপনার 2টা বোনাস সহ। আমি বেতনটা এই জন্যই বন্ধ রাখছিলাম যে আসলে একটা আবশ্যক, সত্যি বলি আমি চেয়েছি আপনারা চাপে পড়ে হোক একটু আপোষ করেন। আজকে খোলামেলা বললাম আপনারা আমার উপর রাগ করেছেন হয়তো একদিন, না, না, যে স্যার আমাদেরকে কথা শুনছে না, যেতে চাচ্ছে না, কারণ আপনারা তো বিভিন্ন পলিটিক্যাল পার্সনকে নিয়ে বসতেছে না। আই নো দ্যাট ভেরি ওয়েল, ঠিক আছে? আমি কিন্তু খোঁজ রাখছি আপনারা কি করছেন কোথায়। আমাকে মানে ফোন মোটামুটি 8-10 জন দিয়েছে এই বিষয় নিয়ে। হ্যাঁ, বিশেষ করে আমাদের আমিনুল সাহেবের লোকজন বেশি দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ। আমি এটা মীমাংসা স্যার, আমি এর আগে বলছি আমি চেয়েছি একটাই, মীমাংসা না হলে আমি এই না, ফোন না দিয়ে যদি আমরা মীমাংসা দিকে আসতে তাড়াতাড়ি আগে সভাপতি কে ছিল এই যেগুলো এটা তো সভাপতি তো আগের পাঁচজন চেয়ারম্যান ছিল। মাঝখানে 3টা বাদ করে দেন। আজকে ও যে উনি করছিলেন যেটা। হ্যাঁ, তাহলে এই 3টা বাদ কেটে দিয়ে বাদ করে দেন, ওইটা কেটে দিয়েছে, আমি একটা কেটে দিলাম। আদালত সিএল দিয়ে এটা ছিল সমস্যা। তাই না? আপনি কেন দেন? যে সিএলও তাই করছে। না, না, সিগন্যাল আপনি একবার কেন দেন? এখান থেকে দেন। না, ওটা ঠিক আছে। ওটা ঠিক আছে। এই যে আদালত সিএল দিয়ে এটা ছিল। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, ওই আদালত একটা সিএল স্বাক্ষর দিলে আরো ভালো। আদালত সিএল ওই করছে। আমি স্বাক্ষর দিই। ঠিক আছে। আমাদের কতক্ষণ লাগবে যাইতে? এখনই যাবো। 15-20 মিনিট ধরে। 15 মিনিট। বছর দিয়ে দাও। বছর দিয়ে দাও। কিনতে লাগা। আপনারা আমার প্রতি মনোক্ষুণ্ণ হবেন না, ঠিক আছে? না, স্যার, আপনার কাছে দোয়া চাই। ইউনো স্যার আমাদেরকে বেতন দেয় নাই বা এই ধরনের আপনাদের মধ্যেই থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, যান, আমি কথা বলে দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকেন। থ্যাংক ইউ। একসাথে সমাজ গড়ার কারিগর হচ্ছে আপনারা, সুন্দরভাবে মানুষ। আসসালামু আলাইকুম।